দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার বাড়ির পাশে রাস্তার দিকে যাচ্ছেন আমাদের এই বিজিবি অডিটোরিয়াম একটা সিএনজি করে প্রচারণা করছেন আমাদের হল মালিক, কিন্তু অনেক পরিশ্রম করছে আমাদের বরবাদ সিনেমাটা যাতে আরো দূর এগিয়ে যায়। কারণ বরবাদ সিনেমাটি এমন একটি সিনেমা বাংলার ইতিহাসে, কারণ শাকিব খানের 25 বছরের ক্যারিয়ারে এমন সিনেমা উপহার আমরা পাই নাই। কারণ আমি নিজেও যে সিনেমাটি দেখেছি, দেখে কিন্তু আমার কাছে ভালো লেগেছে বিধে আমি কেক কেটে দর্শককে আমি খাওয়াইয়া আসছি। তো এই যে বরবাদ সিনেমাটি আপনারা নিয়ে আসছেন, এতে তো আপনারা সাফল্য বা কেমন দেখছেন? আশা করি এখনো তো আশাহত হয়ে যাই, বাট এখন আশা করে যাচ্ছি সামনের দিনগুলো আশা করি ভালো যাবে, এই কামনা করি। আর এই যে রচনা মঞ্জেলাতে আপনারা আসছেন বা প্রচারণা করছেন, এখানে দর্শক কিন্তু যেতে অনেক টাকা পড়ে দরকার হয়, এমনকি অনেক জার্নিং হয়, তারপরে কিন্তু দর্শকে বেশি একটা যেতে পারে না। আমি যতটুকু মনে করি, আমি একজন সাকিবিয়ান হয়ে, এমনকি আমাদের জেলাতে বা অন্তত পক্ষে যদি উপজেলাতে একটা করে সিনেপ্লেক্স তৈরি করে দেওয়া হয়, তাহলে মনে করি দর্শক কিন্তু হলো সিনেমা দেখতে চায়। কিন্তু এখানে অসংখ্য গ্রাম অঞ্চল তো এটা বা শহর, কিন্তু ওরা কিন্তু দেখতে চায়, সিনেমা দেখতে চায়, কিন্তু দিন মজুরি তারা দিন আনে দিন খায়, তারা কিন্তু এত দূর 4-5 হাজার টাকা খরচ করে গিয়ে দেখতে পারে না। এই বিষয়টি আপনি কি বলতে চান? হ্যাঁ, যেটা হচ্ছে যে এখন তো সরকার তো এটার সাথে অর্থায়ন করছিল, অনুদান দিছিল জেলায় জেলায় একটা সিনেমা হল করে থাকার জন্য, জেলা জেলা সিনেমা হল থাকার জন্য, উপজেলা বেসিসে সিনেমা হল থাকার জন্য। এখনো এখনো অনেক সিনেমা হল মালিক এটা সিনেমা হল সংস্কার করতেছে, কিন্তু এখন অনেকে সাহস পাচ্ছে না। তো এই যদি ছবি যদি মার্কেটে থাকে অ্যাভেলেবেল, তো সকল সিনেমা হল মালিকরাই কিন্তু যাদের সিনেমা হল এখন আছে পরিত্যক্ত অবস্থায়, তারাও কিন্তু এগিয়ে আসবে এবং নতুন করে সিনেপ্লেক্স হবে অথবা সিনেমা হল নির্মাণ হবে যদি ছবি থাকে মার্কেটে, যদি ছবি অ্যাভেলেবেল থাকে। এখন তো ইন্ডাস্ট্রিটা একমাত্র দাঁড়িয়ে আছে শাকিব খান, শাকিব খানের উপরে ইন্ডাস্ট্রিটা বেস করে আছে, এমনকি হল মালিকরা কিন্তু শাকিব খানের সিনেমা নেওয়ার জন্য নিতে দর্শকের কিন্তু দর্শক আছে, কিন্তু মার্কেটে ছবি নাই। ঠিক আছে, ছবি থাকবে না কেন? কারণ বাংলাদেশে তো আরো হিরো আছে, আরো হিরো আছে, কিন্তু ওরা তো আজ পর্যন্ত এতটুকু টানতে পারে নাই। সবচেয়ে হলো একটা কথা বলি, সবচেয়ে হলো ছবির গল্প, ছবির মেজারমেন্ট, ছবির কাহিনী, সংলাপ, এগুলো যদি ঠিক থাকে, নায়ক সে যে থাকুক না কেন ছবি চলবে, নায়ক সে যে হোক না কেন ছবি চলবে যদি ছবি হতো। কিন্তু অনেক সময় দেখা গেলে নাটক জাতীয় কিছু ছবি হয়, টেলিভিশন জাতীয় কিছু ছবি হয়, এগুলার কারণে দর্শক রিমুভ হয়। হ্যাঁ, যদি ছবির মতো যদি ছবি হয় তাহলে অবশ্যই দর্শক আসবে। আপনি কি মনে করেন শাকিব খান যদি না থাকে, আল্লাহ তাআলা যাতে এই কাজটা না করে, যদি না থাকে এই ইন্ডাস্ট্রি কি অবস্থা? আরেকজন তো অবশ্যই বিকল্প তৈরি হবে। আপনার তোমার পান্ডা গেছে, পান্ডার বিপদে সাকিব আচ্ছা সালমান চলে গেছে, জসিম গেছে। হ্যাঁ, তো ওনাদের বিকল্প কিন্তু ওনারাই। সালমান বিকল্প সালমান শাহ, এই জসিমের বিকল্প জসিম, পান্ডার বিকল্প পান্ডা, সাকিব খানের বিকল্প সাকিব খান। কিন্তু শাকিব খান আমরা যতটুকু জিনিস, যখন আমাদের মহানায়ক মান্না ভাই ছিলেন 6 সালে, কিন্তু মান্না ভাইকে টপকিয়ে গিয়েছিলেন আমাদের শাকিব খান। ও, কারণ যেটা হয়েছে, মান্না ভাই তখন মনে করো যে ওনার রেট ছিল 10 লাখ, সাকিব খান রেট ছিল 6 লাখ, 6 লাখ। কিন্তু ওই মান্নার দেয়া সকল ধরনের অ্যাকশন ছবি হতো, সামাজিক ছবি হতো, সব ধরনের গল্প ছবি হতো। আর নায়ক মান্না, ওনার ওনাকে দেওয়া সব সুবিধা, উনি আমাদের প্রযোজকদেরকে টাকা ছাড়াও বলতে আগে ছবি বানান, তারপর আমাকে টাকা দিয়ে। হ্যাঁ, যে আগে পর আমাকে ছবি চলো, তারপর আমাকে টাকা দিয়ে। উনি এই ধরনের বড় ছিল। তাহলে এই যে হলো এখন আমাদের বাংলাদেশে, কারণ এই যে মেহেদী হাসান হৃদয় একটা সিনেমা নির্মাণ করলেন 2023 সাল থেকে, প্রিয়তমার মাধ্যমে শাকিব খান এত বড় জায়গাতে গিয়েছে বা এত সাফল্য পেয়েছে, আরো একবার তৈরি করেছে আমাদের শাকিব খানকে। সো এই যে হলো বিগ বাজেটের সিনেমা দিয়ে নির্মাণ করছে, তাহলে এই যে আমরা আশ্বাস পেয়েছি, আমি যতটুকু জেনেছি অনলাইনের মাধ্যমে, শাকিব খানের ঈদের দিনে বক্স কালেকশন মতো আচ্ছা আচ্ছা, হ্যাঁ 53 কোটি টাকার মতো হবে, আস্তে আস্তে হবে রে ভাই। কারণ অনেকে যাচ্ছে যে মনে করো আজকে আস্তে, কারণ মফস্বলে যেগুলো হল আছে এগুলো হয়তো একটু হবে, আর যে হল আস্তে আস্তে দেখা যাক সেটা। কারণ একদিনও তো, আমি বড় কথা আজকে আমার তৃতীয় দিন চলতেছে, তো তৃতীয় দিনে তো আমি কোন রকম ফলাফল যোগ বিয়োগ করতে পারবো না। এখন তো আমার তো সামনে দিকগুলো আছে, হ্যাঁ, তো সেটার উপর আমি মেসেজ করতে পারবো। এমন আছে আমার ছবি 2 সপ্তাহ চলতে, 2 সপ্তাহ 3 সপ্তাহ চলতে, দর্শক যতদিন দেখবে ততদিন কিন্তু আমি চালাবো, দর্শক যতদিন অ্যাকসেপ্ট করবে ততদিন পর্যন্ত আমি ছবি চালিয়ে যাবো। হ্যাঁ, তখন সিনেমাটা কেমন? তোমার ছিল বাবা 1 বছর চলছে, তোমার ছিল বাবা আমার টাকা উঠছে। টাকা উঠছে, এটাও কিন্তু আশাবাদী। এটা আমি আশাবাদী 100% আমার টাকা উঠবে, অবশ্যই উঠবে। আমার কাহিনী ভালো আছে, দর্শকদের কাছ থেকে অনেকের কাছ থেকে ভালো রেসপন্স পাচ্ছি, তো আশা করছি সামনে এগিয়ে যাবো। অত হাতে আমি 100% আশা করছি যে আমি টাকা তুলতে পারবো।
ওকে, যাই হোক দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কথা বলেছি। সো এই যে আমাদের ঢাকায় সিনেমা শীর্ষ তারকা শাকিব খানের উপর বাংলাদেশ ইন্ডাস্ট্রি কিন্তু বেশ করে আছে। সো শাকিব খানের সিনেমা মানে হলমুখে হলে দর্শক যায়, এমনকি হল মালিকের হাসি আমরা দেখতে পাই। কারণ ইতিমধ্যে আমি যে কয়েকটি গেল সিনেমা হলে গিয়েছি, সেখানে কিন্তু অনেক হাউসফুল যাচ্ছে, এমনকি আরো তারা শু বাড়াচ্ছে। কারণ আমাদের এসকে ফিল্ম সেখান থেকে পুশ করা হয়েছে, গ্র্যান্ড সিলেটের কর্মকর্তারা, তারা একটা পেজ আছে, এখান থেকে দেওয়া হয়েছে, তারা শু আরো একটি বার বেরিয়েছে। সো আমরা চাই শাকিব খানের এই যে বরবাদ সিনেমাটি বিজিবি অডিটোরিয়ামেও আপনারা দেখেন, সেখানেও কিন্তু অনেক ভালো মানের সেখানে সবকিছু কিন্তু পরিবেশ মতো হবে, আপনারা দেখতে পারবেন। সেখানে আপনারা দর্শক আসেন, শুধু নন্দিতা আর গ্র্যান্ড সিলেটে দেখলে হবে না, সবগুলোতে দেখতে হবে, আমাদের হল মালিকদেরকেও বাঁচাতে হবে। সো আপনারা যদি না আসেন তাহলে তো হবে না, এমনকি আপনারা আসবেন। আর এরকম প্রচারণা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, আমি পাগল হয়ে গেল, ছুটে আসছি, আমি বলছি আমি একটা ভিডিও করব। আমি আজকে ঈদের 2 দিন আগের থেকে আমি প্রচারই করাইছি। হ্যাঁ, আজকে 3 দিন কিন্তু আমি ফিল্ডে। ঠিক আছে, আজকে 3 দিন কিন্তু আমি নিজে ফিল্ডে, যে পাবলিক এই প্রচারের সাথে আমি আছি। বিভিন্ন জায়গা যাচ্ছি, শহরে আজকে শহর ঘুরতেছি। আজকে শহর সিলেটের 1/3 3 ভাগের 3 ভাগে আমি ঘুরে ফেলছি। সৌরভগঞ্জ আসছি, সৌরভগঞ্জ সাধক গেছি, তারপরে উপজেলা আরো বেশ কিছু কয়েকটা, সব উপজেলা, সৌরভগঞ্জের সব উপজেলা যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ সাধক গেছি, আজকে সাত্তিগঞ্জ, সৌরভগঞ্জ সদর, যেটা যেটা শহর ছিল, শহর সৌরভগঞ্জ, সেখানে আমি গেছি। তো এখন দেখা যাচ্ছে যে আমি একজন আজকে নিজেই কিন্তু আজকে আমরা নিজেরাই কিন্তু ফিল্ডে যাচ্ছি। আমরা 2 ভাই দিনকে রাত পরিশ্রম করে যাচ্ছি। যাই হোক, আপনার এই আশাটা পূর্ণ হবে, এমনকি আপনিও লাভবান হবে, এটা আমি বলে দিলাম। কারণ এই সিনেমাটি যখন দেখেছি তখনই মুগ্ধ হয়ে গেছি। তো সবাই কিন্তু এখানে আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।